হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানেন ইউটিউবের গাইডলাইনের জন্য সবকিছু ভিডিওতে বলা যায় না। তো আপনাদেরকে বুঝে নিতে হবে এবং থাম্বনেলে যা বলা হয়েছে তা পাওয়ার জন্য আপনারা ১ম এ আপনাদের Chrome ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং Chrome ব্রাউজার ওপেন করে আপনারা জয়া 9 ওয়েবসাইটে চলে যাবেন। জয়া 9 ওয়েবসাইটে আসার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের সামনে বিভিন্ন অপশন শো করবে। তো আপনারা এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারবেন যে আছে আপনাদের প্রধান ওয়ালেটের মধ্যে এখানে ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন। ব্যালেন্সের চক আইকনে যখন আপনারা ক্লিক করবেন এখানে 0 আপনাদের ব্যালেন্স। তো বন্ধুরা আপনারা প্রথমে এখান থেকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য এখানে দেখতে পারতেছেন তহবিলের মধ্যে একটা অপশন আছে আমানত। তো বন্ধুরা আপনারা এখান থেকে আমানতে ক্লিক করে দিবেন। আমানতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা এখান থেকে আপনারা চাইলে আপনারা এই অপশনটি গুরুত্বপূর্ণ নোটিশটি পড়ে নিতে পারেন, আর না চাইলে ক্রস চিহ্নে ক্লিক করে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে আছে পরিমাণ। এখান থেকে ৳200 ডিপোজিট করতে পারবেন, ৳500 ডিপোজিট করতে পারবেন, ৳1000 ডিপোজিট করতে পারবেন, এর থেকে বেশিও ডিপোজিট করতে পারবেন। তো যতই ডিপোজিট করতে চান তাতে ক্লিক করে দিবেন। তো আমি ৫০০ তে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার উপর থেকে নগদেও ডিপোজিট করতে পারবেন, আবার বিকাশও করতে পারবেন। তো আপনারা যেটা থেকেই ডিপোজিট করতে চান, বিকাশ হলে বিকাশ আর নগদ হলে নগদে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে আছে আমানত। তো আপনারা এখান থেকে আমানতে ক্লিক করে দিবেন। আমানতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে নিশ্চিত করে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে বিল পে করার জন্য এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ এজেন্ট নাম্বার। এখান থেকে বিকাশ এজেন্ট নাম্বারটিকে কপি করে নেবেন এবং আপনারা নিচে দেখতে পারতেছেন যে আছে ক্যাশ আউট ফ্রম। তো ক্যাশ আউট ফ্রম থেকে আপনারা যে নাম্বার দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নাম্বারে কিন্তু ক্যাশ আউট করতে হবে। তো এখান থেকে সেই নাম্বারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সেই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যদি ক্যাশ আউট করেন তাহলে কিন্তু আপনার টাকাটা চলে যাবে। তো বন্ধুরা এখান থেকে আপনাদের ট্রান্সেকশন আইডিটি দেখতে পাচ্ছেন। তো ট্রান্সেকশন আইডিটি হচ্ছে আপনারা ওই প্রথমে যে বিকাশ এজেন্ট নাম্বার কপি করেছিলেন সেই নাম্বারে বিকাশে গিয়ে ক্যাশ আউট করতে হবে ৳৫০০। ক্যাশ আউট করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আছে ট্রানজেকশন আইডি। এরকম একটা ট্রানজেকশন আইডি আপনারা কপি করে নেবেন। আপনারা পেমেন্ট করার পর বিকাশে ক্যাশ আউট করার পর সেই ট্রানজেকশন আইডিটা আপনারা সেখানে নিয়ে দিবেন। তো বিকাশ থেকে ট্রানজেকশন আইডি কপি করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সাকশন আইডি আছে। তো এখানে ট্রান্সাকশন আইডির মধ্যে এটা এভাবে কপি করে দিবেন। কপি করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে আছে নিশ্চিত করুন। তো আপনারা এখান থেকে নিশ্চিত করণে ক্লিক করে দিবেন। নিশ্চিত করণে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যামাউন্ট ডিপোজিট করা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন রেজাল্ট ডিপোজিট সাবমিট ব্যাক টু মার্চেন্ট। তো আপনারা এখান থেকে আপনাদের হোমে চলে আসবেন। এখানে আপনারা যার জন্য যে কাজ করার জন্য ডিপোজিট করেছেন সেই কাজ করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং এই সাইটটি কিন্তু এতটাও নিরাপদ না। তো অবশ্যই আপনারা জেনে শুনে বা ভালো মন্দ বুঝে কাজ করবেন। ধন্যবাদ।